এই ১ বোতল কোকে যে কি পরিমাণ চিনি আছে সেটা আপনি একসাথে চামচে করে খেতে পারবেন না। কিন্তু ঈদের দিন ঢকঢক করে সেটা আমরা খেয়ে ফেলছি। কেন জানেন? ঈদের দিন আমরা পোলাও, কোরমা, রেজালা খাচ্ছি। তারপর হজমের জন্য কি খাই? সাধারণত কোকা-কোলা, 7 আপ, পেপসি ভাবি এটা হজমে সাহায্য করছে। কিন্তু সত্যিটা হলো এটা আপনার শরীরের ভিতরে যা করছে সেটা জানলে আজকের পর আর কোনোদিন ঈদের টেবিলে কোক রাখবেন না। ভিডিও শেষে আমি এমন একটা জিনিসের কথা বলবো যেটা মাত্র ১ চা চামচ খেলেই ঈদের ভারী খাবার সামলানোটা অনেক সহজ হয়ে যাবে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো এখন আমরা দেখব যে কোকা-কোলার আসল চেহারা। তো একটা ৩৩০ এমএল এর কোকা-কোলার ক্যানে থাকে প্রায় ৩৯ গ্রাম চিনি। মানে প্রায় ১০ চা চামচ চিনি। এখন ভাবুন ঈদের দিন আপনি কয় বোতল কোক খাচ্ছেন? ২, ৩ নাকি আরো বেশি? ভারী খাবার পর কোক খেলে কি হয় জানেন? ১. রক্তের চিনির লেভেল হঠাৎ লাফিয়ে বেড়ে যায়। ২. প্যানক্রিয়াসকে এক্সট্রা ইনসুলিন বানাতে হয়। ৩. শরীর সেই এক্সট্রা ক্যালোরি চর্বি হিসেবে জমিয়ে রাখে, বিশেষ করে পেটের চারিদিকে এবং লিভারে। কোকের কার্বনেশন এবং ক্যাফিন পেটের অ্যাসিড বাড়ায়, যেটা ভারী খাবারের সাথে মিশে গ্যাস্ট্রিক, বুক জ্বালা আর ব্লোটিং করে। মানে আপনি যেটাকে হজমে সাহায্যকারী ভাবছেন সেটা আসলে হজমের শত্রু। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কি করব? এখানেই আসে অ্যাপেল সিডার ভিনেগার এর মাহাত্ম্য। তো শতাব্দী ধরে বিভিন্ন কালচারে এটা খাওয়ারের পর একটা টোটকা হিসেবে ব্যবহার হয়ে আসছে। কিন্তু এটা শুধু দাদি নানির কথা না, এর পেছনে এখন আছে আধুনিক বিজ্ঞান। অ্যাপেল সিডার ভিনেগারের মূল উপাদান হলো অ্যাসিটিক অ্যাসিড। এটা কি করে? খাবারের পর রক্তের চিনির লেভেলকে ধীরে ধীরে বাড়তে দেয়, অর্থাৎ হঠাৎ করে স্পাইক করে না। অর্থাৎ ব্লাড গ্লুকোজ খুব দ্রুত বেড়ে যাবে না। তো এখন আমরা দেখব যে গবেষণা কি বলছে। ২০২৪ সালে বিএমজি নিউট্রিশন প্রিভেনশন অ্যান্ড হেলথ জার্নালে লেবাননে একটা গবেষণা প্রকাশিত হয়েছিল। ১২ সপ্তাহ ধরে অতিরিক্ত ওজনের তরুণদের প্রতিদিন অ্যাপেল সিডার ভিনেগার খাওয়ানো হয়েছিল। ফলাফল যেটা দেখা গেছে সেটা হচ্ছে তাদের ওজন কমেছে, রক্তে চিনি কমেছে এবং কোলেস্টেরল কমেছে। দ্বিতীয় যে গবেষণাটি বলছে সেটা হচ্ছে ২০২৫ সালে একটা মেটা অ্যানালাইসিস, যেখানে ১০টা র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালে ৭৮৯ জন অংশগ্রহণকারীর ডেটা একসাথে বিশ্লেষণ করা হয়েছে, যেখানে দেখা গেছে নিয়মিত অ্যাপেল সিডার ভিনেগার খেলে শরীরের ওজন, বিএমআই আর কোমরের মাপ উল্লেখযোগ্যভাবে কমে। আর ২০২৩ সালে ফ্রন্টিয়ার্স জার্নালে প্রকাশিত একটা ক্লিনিক্যাল ট্রায়ালে টাইপ 2 ডায়াবেটিস রোগীদের প্রতিদিন ৩০ মিলি অ্যাপেল সিডার ভিনেগার দেওয়া হয়েছিল। ফলাফল ছিল তাদের রক্তের চিনি এবং লিপিড প্রোফাইলের ইতিবাচক পরিবর্তন। তবে আমি অনেস্টলি বলবো এটা কোনো ম্যাজিক না। এটা কোক ছেড়ে দেওয়ার একটা ভালো বিকল্প, কিন্তু একা অ্যাপেল সিডার ভিনেগার খেয়ে আপনি পোলাও কোরমাতে যে সমস্যাটা হয় সেটা সামলাতে পারবেন না, বা সেটা সম্পূর্ণভাবে ঠেকানো সম্ভব না। তো এখন কথা হচ্ছে যে অ্যাপেল সিডার ভিনেগার কিভাবে খাবেন? ১ গ্লাস কুসুম গরম পানিতে আপনার ১ থেকে ২ চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশাবেন। এর সাথে আপনি ১ চিমটি পিঙ্ক সল্ট যোগ করবেন। ঈদের দিন ভারী খাবার খাওয়ার ১৫ থেকে ২০ মিনিট আগে এটা খান, অথবা খাওয়ার পরেও খেতে পারেন। আর সরাসরি ঢকঢক করে গিলে ফেলবেন না। এটা দাঁতের এনামেলের ক্ষতি করতে পারে। তো সবসময় পানি মিশিয়ে খাবেন, এবং এটা একটা স্ট্র বা পাইপ দিয়ে খেলে আরো ভালো। তো এখানে একটা সতর্কতা আছে, যাদের গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা আছে, ডায়াবেটিসের ওষুধ যারা খাচ্ছেন বা যারা প্রেগন্যান্সিতে আছেন, তারা ডাক্তারের পরামর্শ ছাড়া এটা খাবেন না। তো যেসব অ্যাপেল সিডার ভিনেগার মানে মাদার লেখা আছে এবং অর্গানিক আনফিল্টার্ড লেখা আছে, সেই ভার্সনটা আপনারা গ্রহণ করবেন, কারণ ফিল্টার্ড ভার্সনে উপকারী এনজাইম থাকে না। শুনুন, এই ঈদে একটা ছোট পরিবর্তন আনুন। কোকের জায়গায় ১ গ্লাস অ্যাপেল সিডার ভিনেগার রাখুন টেবিলে। দেখবেন খাওয়ার পর সেই ভারী ভারী লাগার ভাব, গ্যাস আর অ্যাসিডিটি সব কমে গেছে। ১ সপ্তাহ ট্রাই করে দেখুন, তফাৎটা নিজেই বুঝবেন। আর হ্যাঁ, যদি এই ভিডিওটি থেকে নতুন কিছু শিখে থাকেন, লাইক বাটনে একটা চাপ দিন, সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিয়ে রাখুন, কারণ পরের ভিডিওতে আমি দেখাবো ঈদের পর ৩ দিনে শরীর ডিটক্স করার আসল উপায়, যেটা ৯০% মানুষ ভুল জানে। আর কমেন্টে লিখুন, আপনি কি এই ঈদে কোক ছেড়ে অ্যাপেল সিডার ভিনেগার ট্রাই করবেন? হ্যাঁ হলে কমেন্টে লিখুন, আমি প্রস্তুত। আপনার একটা কমেন্টে হয়তো কারো জীবন বদলে যেতে পারে। ভিডিওটা পরিবার আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। তারা প্রতিদিন না জেনে কি খাচ্ছে সেটা জানার অধিকার তাদের আছে। ঈদ মোবারক। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।